নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আমি আর ঈশানের বাবা আর ঈশান বেরিয়ে পড়েছি বিকেলবেলায়। আজ একটু ও বাড়ি যাব, সেই জন্য। এটা হলো বৃহস্পতিবারের ভিডিও। কালকে ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করেছি। ঈশানের বাবা বলল একটু ও বাড়ি যাব, ওর ইচ্ছে হয়েছে যেতে, সেই জন্য। আর তাছাড়া আজকে ভাইয়ের জন্মদিন ছিল, সেই জন্য একটু আসলো। সেভাবে কিছুই আয়োজন করা হয়নি, এমনি জাস্ট বাড়িতেই একটু রান্না টান্না হয়েছিল, সেই জন্যই আসা হলো। কোনো অনুষ্ঠান ছিল না। আর এটা হলো পলাশিতে একটা দোকান আছে, যেখানটায় অনেক রকম ফাস্টফুড পাওয়া যায়। যারা ফাস্টফুড খেতে ভালোবাসেন তাদের জন্য বলছি, এখানটায় আসবেন, অনেক রকম খাবার পাওয়া যাবে। আর আমি নিয়ে এসেছিলাম বাড়ির জন্য চিকেন ললিপপ, ওটা পিৎজা। আর একদিন ঈশান নিয়ে গেছিলো, আমি ভিডিও করেছিলাম। ওখান থেকেই ঈশান সন্ধেবেলা খাবারগুলো নিয়ে যায়। ওখানটা আমি মাকেও দিয়েছি খেতে। আমি একটু ভিডিও করছিলাম বলে আমার ভাইয়ের বাবু উঠে গেল, লজ্জা পাচ্ছিল। আর এদিকে আমি সন্ধেবেলা একটু রান্না করছিলাম, কারণ ঈশানের বাবা তো মাছ মাংস খায় না, শ্বশুরবাড়ি এসেছে, সেই জন্য ও ঘুগনি খাবে বলল। ওই জন্য ওর জন্য একটু ঘুগনি করছিলাম। আর সাধারণত আমাদের বাড়িতে ও পেঁয়াজ রসুন দিয়ে ঘুগনি খেতে পায় না, কারণ আমার বাড়িতে তো সবাই পেঁয়াজ রসুন খায় না। আমি এর আগেও বলেছি, শ্বশুর শাশুড়ি মা নিরামিষ খায়, সেই জন্য আলাদা করে করা হয় না দুজনের জন্য। পেঁয়াজ রসুন দিয়ে করলে একবারে নিরামিষ ঘুগনিই হয় বেশিরভাগ সময়। আর ও একটু পেঁয়াজ রসুন দিয়ে ভালো করে কষিয়ে খেতে ভালোবাসে, সেই জন্য ও আমাদের বাড়িতে আসলে একটু সব কিছু পেঁয়াজ টেয়াজ দিয়ে খাবার খেতেই ভালোবাসে। আর এদিকে ঈশান খেলা করছিল, আর ওর মামি আটা মেখে দিচ্ছিল। আমার মার রুটিটা করে নেবে, আর এই যে মা রুটির জোগাড় করছিল। আমি ঘুগনিটা করতে বসিয়ে দিয়েছি আর ভিডিওটা করছিলাম, মা এখন রুটিগুলো করছে। আর সেই জন্য আমি একটু ভিডিও করে নিলাম। মায়ের সিঁড়ির নিচটা, এখানেও একটা গ্যাস আছে, এখানটায় আমাদের দুটো গ্যাস আছে, রান্নাঘরে একটা আর সিঁড়ির নিচে একটা। এটা হলো সকালবেলা তিথি স্কুলে যাবে, সেই জন্য ওর মা তাড়াতাড়ি করছিল। আজ হলো শুক্রবার, সকালবেলা তিথিকে স্নান টান করিয়ে খাইয়ে নিয়েছে। একটু দেরি হয়ে গেছে, কারণ তিথি প্রচণ্ড টাইম নাই খেতে, সেই জন্য ওর মা তাড়াতাড়ি করছিল। আর বাবার ইচ্ছে হয়েছিল মাথা চুল কালি করবে, কারণ চুলগুলো সব পেকে সাদা হয়ে গেছে। আর সামনে পুজো আছে, আমি তো এখন হয়তো আর আসবো না, সেই জন্য বললো একটু চুলটা কালি করে দিতে। ওই জন্য আমি একটু চুল কালি করে দিচ্ছিলাম। আর এদিকে প্রাঞ্জল আর ঈশান বদমাইশি করছিলো, আর তিথির তো স্কুলে যাওয়ার তাড়া ছিল, ও বেরিয়ে যাবে এখনই। আর প্রাঞ্জল কিন্তু আমার মায়ের কাছেই থাকে, যখন তিথি স্কুলে যায় ও কিন্তু ওর ঠাকুমার কাছেই থাকে। একটুও কান্না করে না, ছোট বাচ্চা, তাও সব সময় ঠাকুমার কাছেই থাকে। ওর দিদি আর ওর মা চলে যায়, অনেকটা টাইম থাকে না বাড়িতে, তারপরে ও কিছু মনে করে না। আর কালি করতে গিয়ে খুব বদমাইশি করছিল, ঈশান জ্বালাতন করছিল বাবাকে বারবার, ভিডিওটা সামনে এসে বারবার কেটে দিচ্ছিল, এই নিয়ে একটু বকাবকি করছিলাম। আর এখন ঈশান ভিডিওটা করে দিল। এই যে আমি বিকেলবেলা মানে দুপুরবেলার দিকটায় এসেছিলাম, এটা বাগানে প্রথম দিকটায় ও একটু ক্যামেরাটা ঘুরিয়ে নিয়েছিল। আর এই পেঁপে গাছটা কেটে দেবো, কারণ আমাদের বাগানে 3-4টে পেঁপে গাছ আছে, তার মধ্যে 2টো গাছে ভালো হয়, আর ওই গাছটা পেঁপেগুলো ভালো হয় না, সেই জন্য। আর প্রাঞ্জল একা কি সুন্দর ভাত খাচ্ছে, ওর বাবা খেয়ে গেল, ও সেই সময় খেতে ইচ্ছে হয়েছে, ওই জন্য আমি একটু ভিডিও করে নিলাম, সেটাই। আমার ভিডিওগুলো কেমন লাগছে একটু বলবেন, ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর ফেসবুকে যারা আমার বন্ধুরা আছেন তারা একটু ফলো করে দেবেন। আর ভিডিওটা যদি কি ইউটিউব থেকে দেখেন তাহলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটা ভিডিওতে। আজকের মতন টাটা।